দুইটা গুণ, একটা হচ্ছে রহমান আর একটা হচ্ছে রহিম। একটা গুণ আমি দুনিয়ার জন্য রাখলাম, আর রহিমের গুণটা আমি শুধু আখিরাতের জন্য রাখলাম। রহমানের গুণ দিয়া বাবা তার সন্তানকে আদর করে, সন্তান বাবাকে আদর করে, মা তার সন্তানকে আদর করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটা মা তার সন্তানকে কি পরিমাণ আদর করে, একটা বাবা তার সন্তানকে কি পরিমাণ আদর করে। মা বাবার যত কষ্ট, মা বাবার যত পেরেশানি হোক, সন্তানকে কোনোদিন কষ্ট করতে দেয় না। রব্বুল আলামিন বলে, বান্দা নামাজের মাঝে দাঁড়াইছো আর রহমানুর রহিম, ওই রহমানের গুণটা দিয়ে তুমি তোমার সন্তানকে মহব্বত করতেছো। আল্লাহ আল্লাহ। শুধু কি তা, শুধু তা না, রব্বুল আলামিন বলে একটা গাভী বাছুর যে গাভীও তার আল্লাহু আকবার বাচ্চার কথা এমন ভাবে বুঝে, বাচ্চাও তার মায়ের কথা এমন ভাবে বুঝে। দুনিয়ার তোমরা কেউ বুঝো না, কিন্তু ওই বাচ্চার জন্য গাভী এমন ভাবে আল্লাহু আকবার পাগল পাড়া হয়ে যায়। একটা পাখি তার বাচ্চাদের জন্য এমন ভাবে পাগল পাড়া হয়ে যায়, একটা কুকুর তার সন্তানদের জন্য কেমন পাগল পাড়া হয়ে যায়। রব্বুল আলামিন বলে, বান্দা নামাজের মাঝে যে আর রহমান আর রহিম পড়ছো, এই আর রহমানের গুণ দিয়া আমি তামাম পৃথিবীর এই আন্তরিক মহব্বত ভালোবাসাটা ঠিক রাখছি। সুবহানাল্লাহ। রব্বুল আলামিনের রহমানের গুণটা যদি না হতো, তাহলে বাবা তার সন্তানকে মহব্বত করতো না, সন্তান বাবাকে মহব্বত করতো না, স্বামী স্ত্রীকে মহব্বত করতো না, স্ত্রী স্বামীকে মহব্বত করতো না, গাভী তার বাছুরকে মহব্বত করতো না, পাখি তার বাচ্চাকে মহব্বত করতো না, নানা নাতিনকে মহব্বত করতো না, দাদা দাদিকে আল্লাহু আকবার দাদা নাতিকে মহব্বত করতো না। সবগুলা রব্বুল আলামিন বলে আর রহমান, আমি আল্লাহ রহমানের গুণ দিয়ে সব কিছু ঠিক রাখছি। এরপর রব্বুল আলামিন বলে আর রহিম, রহিমের গুণ দিয়া শুধু পরকালে, রহিমের গুণ দিয়া রব্বুল আলামিন শুধু পরকালে খাস ভাবে মাফ করবেন। এই তাফসীরের দিকে গেলে বিস্তারিত আলোচনা।